إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শীতের এই সময়ে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দান করেছেন এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, এই জন্য আমরা হৃদয়ের থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ব্যবস্থাপনা পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন কিংবা প্রতিনিয়ত মসজিদে আসেন, অসুস্থতার কারণে মসজিদে আসতে পারেন নাই, হসপিটালের বেডে কিংবা বাসায় শায়িত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের মরহুমদের মধ্য থেকে যারা চলে গেছেন, আমাদের মরহুম মা বাবা, আমাদের পরম শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছি। সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও। তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও। ওয়া জান্নাতিন, এবং এমন জান্নাতের দিকে ধাবিত হও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃততা আকাশ এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আর আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতটাকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, যে হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তোমার জন্য যা কিছু উপকারী হয় সেই জিনিসটি লাভ করার জন্য তুমি অগ্রসর হও। তোমার জীবনে যে জিনিসটি উপকারে আসে সেই জিনিসটি অর্জন করার জন্য তুমি লোভী হও। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জীবনের জন্য যা কিছু উপকারী হয়, বিশেষ করে আমাদের একটা সময় মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে আমাদের জন্য যে জিনিসগুলি উপকারে আসবে
যে বিষয়গুলি আমাদের উপকারে আসবে সেই বিষয়গুলি অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন এবং সেই বিষয়গুলির প্রতি আমাদেরকে লোভ করার জন্য বলেছেন। দুনিয়াবি কোনো কিছু অর্জন করার জন্য আমাদেরকে লোভ করার জন্য রাসূল উৎসাহিত করেন নাই, যে দুনিয়াবি কোনো কিছু অর্জিত হয় নাই কিংবা দুনিয়াবি এত এত সম্পত্তি তোমরা অর্জন করো, এই বিষয়গুলির প্রতি রাসূল আমাদেরকে উৎসাহিত করেন নাই। বরং আখিরাতের মধ্যে যে বিষয়গুলি আমাদের উপকারে আসবে সেই বিষয়গুলি অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লোভ করার জন্য বলেছেন। লোভ করা এটি একটি ক্ষতিকর জিনিস। যেমন আমাদের মধ্যে অনেকগুলি বিষয়ের লোভ আমাদের হৃদয়ের মধ্যে আছে, যেমন ধরেন অর্থ সম্পত্তির লোভ, যশ খ্যাতির লোভ কিংবা পদ পদবীর লোভ। এই বিষয়গুলোর প্রতি কিন্তু রাসূল আমাদেরকে উৎসাহিত করেননি, বরং আখিরাতে যে বিষয়গুলি আমাদের উপকারে আসবে সেই বিষয়গুলি অর্জন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লোভ করার জন্য অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। এই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিটির সকল আশা পূরণ হয়েছে। এই পৃথিবীর মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, চাই সে যতই সম্পত্তির মালিক হোক না কেন, আল্লাহ তাআলা তার সকল আশা পূরণ করবেন না। ইতিপূর্বেও যত ধনী অতিবাহিত হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকল আশা পূরণ করেন নাই। এই জন্য সহিহ বুখারীর ৬৪৩৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে হাদিসটি বর্ণনা করেছেন রাসূলের অন্যতম একজন সাহাবী হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن لابن آدم واديا من ذهب لا حب أن يكون له واديان ولن يملأ فاه إلا التراب। رسول الله صلى الله عليه وسلم বলেছেন, যদি কোনো একজন মানুষের স্বর্ণের একটি উপত্যকা থাকে, তাহলে ওই ব্যক্তি কিভাবে আরও একটি স্বর্ণের উপত্যকা হবে এই আশা করে। এভাবে তার আশা কখনোই পূরণ হয় না, একমাত্র মাটি তার আশা পূরণ করে। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, একজন ব্যক্তির যদি স্বর্ণের একটি উপত্যকা থাকে, ওই ব্যক্তি কি চায়? আরও যেন তার আরেকটি স্বর্ণের উপত্যকা হয়ে যায়। যখন দুইটি হয়ে যায় তখন আরও কি চায়? আরও একটি যেন তার স্বর্ণের উপত্যকা হয়ে যায়। একটা পর্যায়ে সে মৃত্যুবরণ করে, তার আশা আর পূরণ হয় না। এর উদাহরণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে আমরা যারা আছে, আমাদের যাদের একটি বাড়ি আছে, আমরা আশা করি কি আমি আরেকটা বাড়ির মালিক হব। যাদের একটি প্লট আছে, আমরা ইচ্ছে করি আমাদের যেন আরেকটি প্লট হয়। একটি কারখানা আছে, আমরা ইচ্ছে করি আরেকটি কারখানার মালিক যেন আমি হয়ে যায়। রাজুক থেকে ৫ তলা বিল্ডিং নির্মাণের অনুমতি নিয়েছেন, কিন্তু দেখা গেল পরে ৭ তলা হয়ে গেছে। গত কয়েকদিন আগে নরসিংদী একটি মাহফিলে যাওয়ার পথে বাংলাদেশের অন্যতম একজন শিল্পপতি, আমি নাম বলছি না, দেখলাম যে নরসিংদী যাওয়ার পথে তাদের শিল্পপতির যে গ্রুপটা আছে, এই গ্রুপের নামে বিভিন্ন জায়গায় তারা জমি কিনে রেখেছেন। আমি বললাম, একটা গাড়িতে যাচ্ছিলাম, পাশে যিনি ছিলেন তাকে আমি বললাম, ওনাকে যদি পুরো বাংলাদেশটাও দেওয়া হয় তারপরও সে অন্তর থেকে তৃপ্তি পাবে না। অথচ এই গ্রুপের ঢাকা শহরে প্রায় 1000 বিঘার উপরে জমি আছে, তারপরও কি তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জমি কিনছে।
এভাবে আমাদের যাদের যতটুকু সম্পত্তি আছে, কোনো ব্যক্তি যদি কোটিপতি হয়ে থাকে, সে কিভাবে আরও কোটিপতি হতে পারে এই চিন্তায় আমরা থাকি। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটি হাদিস আমাদের মধ্যে বাস্তবায়িত হচ্ছে, আমরা যদি একটি স্বর্ণের উপত্যকার মালিক হই তাহলে আরেকটি স্বর্ণের উপত্যকার মালিক কিভাবে হব এই আশায় আমরা থাকি, কিন্তু একটা পর্যায়ে মাটিটাই আমাদের ইচ্ছাটাকে কি করে দেয়, নিঃশেষ করে দেয়। একটা পর্যায়ে আমরা মৃত্যুবরণ করি। দেখেন, দুনিয়াবি দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছুর প্রতি লোভ করতে আমাদেরকে নিষেধ করেছেন। অর্থ সম্পত্তি, যশ খ্যাতি, পদপদবীর লোভ করতে আমাদেরকে রাসূল নিষেধ করেছেন। পক্ষান্তরে আখিরাতের ক্ষেত্রে কিন্তু রাসূল আমাদেরকে লোভ করার জন্য উৎসাহিত করেছেন। আখিরাতে যে বিষয়গুলি আমাদের উপকারে আসবে সেই বিষয়গুলির প্রতি লোভ করতে আমাদেরকে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, যেটি সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাসতাবিকুল খায়রাত, যে তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, ভালো কাজে প্রতিযোগিতা করো। একজন ধনী ব্যক্তি মসজিদ উন্নয়নের জন্য সে 1 লক্ষ টাকা দান করছে, আমি কেন দান করতে পারছি না? এক্ষেত্রে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। একজন ব্যক্তি মাদ্রাসা নির্মাণ করছে, এতিম বিধবাদের লালন পালন করছেন, অসহায়দেরকে তিনি আশ্রয় দিচ্ছেন, এক্ষেত্রে আমার প্রতিযোগিতাটা কি? আমিও যেন তার মতো কাজ করতে পারি। এই কাজগুলি আমার কোথায় উপকারে আসবে? আখিরাতে। এই কাজগুলি আমাদের কোথায় উপকারে আসবে? আখিরাতে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফাসতাবিকুল খায়রাত, ভালো যতগুলি কাজ আছে এই কাজগুলোর ক্ষেত্রে তোমরা একে অপরে কম্পিটিশন করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, তারা নেক কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ছিলেন, তারা একে অপরে নেক কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি সিরিয়াতে বসবাস করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি সিরিয়াতে বসবাস করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি রাসূলের হাদিস শোনালেন। সেই হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জানাজায়, কোনো মুসলিমের জানাজায় অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, কোন ব্যক্তি যদি মুসলিমের জানাজায় অংশগ্রহণ করার পরে ওই ব্যক্তির দাফনের কাজে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 কিরাত সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল 1 কিরাতের অর্থ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের চেয়েও আরো বেশি বড়। এই হাদিসটি শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আফসোস, আমার জীবনের জন্য অনেক বড় আফসোস, এই হাদিসটি যদি আমি ইতিপূর্বে শুনতাম তাহলে আমি আরো বেশি নেক কাজে অংশগ্রহণ করতে পারতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কে শুনেছেন? হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিস শোনার পরে যারা কোনো মুসলিমের জানাজায় অংশগ্রহণ করবে তারা কত কিরাত সওয়াব পাবে? 1 কিরাত। 1 কিরাতের ব্যাখ্যা রাসূল নিজেই করেছেন, 1 কিরাত হচ্ছে উহুদ পাহাড়ের চেয়েও আরো বেশি বড়। আর কোনো একজন ব্যক্তি যদি জানাজায় অংশগ্রহণ করার পাশাপাশি দাফনের কাজে অংশগ্রহণ করে তাহলে সে 2 কিরাত সওয়াব পাবে। আমাদের মসজিদগুলোর মধ্য থেকে স্বাভাবিকভাবে এলান করা হয়ে থাকে, অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে অমুক সময় অমুকের জানাজা হবে।
আমরা বাসা বাড়িতে শুয়ে থাকি কিংবা বসে থাকি কিংবা অন্য ছোট্ট কাজে ব্যস্ত থাকি, কিন্তু মসজিদ থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরও মসজিদের মধ্যে একতলা জানাজায় ভরপুর হয় না। অথচ এই সওয়াব থেকে আমরা বঞ্চিত কিনা বলেন? আবার অনেকেই আছে জানাজায় অংশগ্রহণ করেছে, আরে দাফনের কাজে যাওয়ার কি দরকার আছে, দাফনের কাজে আমরা কি করি না, আর অংশগ্রহণ করি না, অথচ কত সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন, হায় আমি যদি এই হাদিসটি ইতিপূর্বে জানতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আমরা ওয়াজ মাহফিলে কিংবা জুমার মেম্বার থেকে, একজন আলোচকের মুখ থেকে, খতিব সাহেবের মুখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্নাহগুলি আমরা শুনি, কত সুন্নাহগুলি আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে যদি আমি অনুসরণ করি, ফলো করি, এতে কি আমার কোনো ক্ষতি হবে? কথা বলেন, এতে কি আমার কোনো ক্ষতি হবে? আমি নিজে যত বেশি রসুলের সুন্নাহকে অনুসরণ করব, ততই আমি রসুলের নিকটবর্তী হতে পারবো। আর যত বেশি রসুলের নিকটবর্তী হব, কিয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতিতে রসুল নিজে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য যখনই কোনো আলোচকের মুখ থেকে রসুলের কোনো সুন্নাহ শুনবো, রসুলের কোন হাদিস শুনবো, আমরা নিয়ত করি জীবনে একবার হলেও এই সুন্নাহটির প্রতি আমল করব। জীবনে একবার হলেও কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহের প্রতি আমল করব। রসুলের সুন্নাহ শোনার পরে কোনো একটি আমল করার ক্ষেত্রে এই তৌফিকটাও কার কাছে চেতে হবে? আল্লাহ তাআলার কাছে। আপনার ইচ্ছা আছে, আপনি তৌফিক আল্লাহ তাআলার কাছে চাইলেন না, হতে পারে আল্লাহ তাআলা এই আমলটি করার সুযোগ আপনাকে দিবেন না। আপনার অপশন আছে, কিন্তু আল্লাহ তাআলা কোথা থেকে এই আমলটি করার আপনাকে আর সুযোগ করে দিবেন না। এই কারণে যে কোনো আমি আমল শুনি না কেন, কোনো সুন্নাহ শুনি না কেন, হে আল্লাহ এই সুন্নাহের প্রতি যেন আমি আমল করতে পারি, এই বিষয়টির প্রতি যেন আমি আমল করতে পারি, এই তৌফিক আপনি আমাকে দান করেন। তাহলে তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিদ যায়ীফ। একজন শক্তিশালী মুমিন সে একজন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। একজন শক্তিশালী মুমিন একজন দুর্বল মুমিনের চেয়েও আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। আপনি দেখছেন একজন ব্যক্তি প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করছে, আপনি কোনো কারণে মসজিদে আসতে পারছেন না, আপনি আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করেন, রব্বুল আলামিন আমি কেন মসজিদে আসতে পারছি না, আমার মধ্যে দুর্বলতা কি, তার মধ্যেও তো শক্তি আছে, আমার মধ্যেও শক্তি আছে, সে মসজিদে আসতে পারছে, আমি কেন মসজিদে আসতে পারছি না। আমাদের মধ্যে অনেক অর্থ সম্পদশালী এখানে আছেন, তারপরও দেখবেন মসজিদ মাদ্রাসায় দান করার জন্য এমন ইন্টেনশন আমাদের মধ্যে থাকে না। সুযোগ আসে, অফার আসে, তারপরও এই অফারটাকে আমরা ব্যবহার করি না। এই জন্য তৌফিক কার কাছে চেতে হবে? আল্লাহ তাআলার কাছে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তাআজিস। তুমি সব বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো আর তুমি অক্ষম হইও না। সব বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করো আর তুমি অক্ষম হব না। একজন অন্যতম বুজুর্গ ব্যক্তি আব্দুর রহমান বিন আবু নুম রহিমাহুল্লাহ, দেখেন আমরা ছোট্ট ছোট্ট বিষয়গুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করি না, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি না, কিন্তু আব্দুর রহমান বিন আবু নুম রহিমাহুল্লাহ তার মাথার মধ্যে এত পরিমাণে উকুন ছিল যে উকুন থাকার কারণে তিনি কষ্ট পেতেন। স্বাভাবিকভাবে পুরুষদের মাথায় তো উকুন থাকে না, আমরা প্রতিনিয়ত কোথায় যাই, আমাদের স্ত্রীদের সাথে আমরা চলাফেরা করি, তাদের সাথে শুই, তো স্ত্রীদের কারণে আমাদের মাথায় কি আসে, অনেক সময় উকুন চলে আসে। কয়েকটা উকুন হওয়ার পরে মাথা কি হয়, চুলকাতে আরম্ভ করে, অনেক সময় এটা বিরক্তির সীমা একেবারে শেষ হয়ে যায়। হযরত আব্দুর রহমান ইবনে নুম রহিমাহুল্লাহ তার মাথার মধ্যে এত পরিমাণ উকুন হয়েছিল যার কারণে তিনি কষ্ট পাচ্ছিলেন। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এই উকুনের কারণে আমি কষ্ট পাচ্ছি, আপনি আমার মাথা থেকে উকুন দূর করে দিন।
এই দোয়াটি করার পরে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। কিছুক্ষণ পরই তার মাথা থেকে অসংখ্য উকুন ঝরে পড়ে গেছে। আমাদের হৃদয়ের মধ্যে কি কখনো এমন বিষয়টা জাগ্রত হয়েছে যে সামান্য একটা উকুনের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব? কিংবা মাথায় খুশকি হয়েছে, মাথায় খুশকি থাকার কারণে কি পাই আমরা? অনেক সময় কষ্ট পেয়ে থাকি, কিন্তু কখনোই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না রব্বুল আলামিন মাথায় খুশকি হয়েছে, উকুন হয়েছে, আপনি আমার মাথা থেকে খুশকি দূর করে দিন। অনেক সময় একজন ব্যক্তি নিজের জীবিকা উপার্জনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, স্বাভাবিকভাবে গাড়িতে চলাচল করা তার জন্য কষ্ট বিষয় হয়ে দাঁড়িয়ে পড়ে। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমি বৈধ রিজিক অন্বেষণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আমার প্রয়োজন পড়ে। রাস্তার মধ্যে যত ধরনের কষ্ট আছে সব কষ্টগুলি আমার জন্য আপনি দূর করে দিন। দোয়া কবুল হোক বা না হোক, কিন্তু আপনি প্রার্থনা করেছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন মুমিন ব্যক্তির প্রতিটি দোয়াই আল্লাহ তাআলা কবুল করে থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যদি শয়তানের দোয়া কবুল করে থাকেন, আল্লাহ তাআলা যদি শয়তানের দোয়া কবুল করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কবুল করবেন? কথা বলেন, শয়তানের দোয়া যদি কবুল হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কবুল করবেন না? শয়তানের দোয়া কি কবুল হয়েছে? হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ করে দিন। হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে বিভ্রান্ত করার জন্য সুযোগ করে দিন। আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধাপূর্ণ যেন আপনার ভালোবাসাটা থাকে। আমি যা কিছু দোয়া করব আল্লাহ তাআলা আমার প্রতিটি দোয়া কবুল করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন যে প্রতিটি ক্ষেত্রে যে জিনিসের ক্ষেত্রে তোমাদের লাভ হয় সেই বিষয়গুলোর ক্ষেত্রে তোমরা লোভী হও এবং আল্লাহ তাআলার কাছে কামনা করো। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট বিষয় আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের চিন্তা ফিকিরগুলো কেমন ছিল, তারা কি বিষয় নিয়ে চিন্তা করতেন? সহিহ বুখারীর 843 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার কতিপয় দরিদ্র ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনী ব্যক্তিরা তো আমাদের চেয়ে তারা অগ্রগামী হয়ে যাচ্ছে। মুসল্লি কামা ইউসল্লি, ধনী ব্যক্তিরাও নামাজ আদায় করে, আমরাও নামাজ আদায় করছি। ইয়াসুমুনা কামা নাসুম, তারাও রোজা রাখছে, আমরাও রোজা রাখছি। কিন্তু এতদা সত্ত্বেও আমাদের চেয়েও তারা নেক কাজের মধ্যে অগ্রগামী হয়ে যাচ্ছে। ধনী ব্যক্তিরা তাদের অর্থ সম্পত্তি থাকার কারণে তারা দান সদকা করতে পারছে, আমরা দান সদকা করতে পারছি না। তাদের অর্থ সম্পত্তি থাকার কারণে তারা প্রতিনিয়ত হজ উমরা আদায় করতে পারছে, আমরা হজ উমরা আদায় করতে পারছি না। কতিপয় দরিদ্র ব্যক্তিরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই অভিযোগ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলটি করলে তোমরা ধনী ব্যক্তিদের চেয়ে আরো বেশি অগ্রগামী হবে। দরিদ্র সাহাবীরা বললেন, অবশ্যই বলে দিন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহুনাল্লাহা 33 ফি দুবুরি কুল্লি সালাওয়াতিন মাকতুবা ওয়া তাহমাদুনা 33 ফি দুবুরি কুল্লি সালাওয়াতিন মাকতুবা ওয়া তুকাব্বিরুনা 33 ফি দুবুরি কুল্লি সালাওয়াতিন মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবীদেরকে বললেন, যদি তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ
33 বার আলহামদুলিল্লাহ আর 33 বার আল্লাহু আকবার বলো, তাহলে ধনী ব্যক্তিদের চেয়ে তোমরা আরো বেশি অগ্রগামী হয়ে যাবে। দরিদ্র ব্যক্তিরা অভিযোগ করার পরে, দরিদ্র সাহাবীর অভিযোগ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই আমলটি বলে দিলেন, যদি তোমরা প্রতি নামাজের পরে কতবার সুবহানাল্লাহ, সবাই বলেন কতবার সুবহানাল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, কতবার আলহামদুলিল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, কতবার আল্লাহু আকবার, 33 বার একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আর একটা হাদিসের মধ্যে 34 বারের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল তারপরে বলেছেন, যদি তোমরা এই আমলটি করো তাহলে তোমরা ধনী ব্যক্তিদের চেয়ে আরো বেশি অগ্রগণ্য হতে পারবে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, কোন দরিদ্র ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে সে ধনী ব্যক্তিদের মতো আল্লাহ তাআলা তাকে দান সদকাহ করার মতো এবিলিটি তাকে দান করবেন। ধনী ব্যক্তিদের মতো আল্লাহ তাআলা দরিদ্র ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা হজ এবং উমরা করার তৌফিক দান করবেন। এই জন্য এই আমলটি ছাড়ার আর কোনো সুযোগ নাই। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 843 নম্বরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আশা জাগানিয়া হাদিস আছে, অনেক চমৎকার একটি হাদিস আছে, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 2963 নম্বরের মধ্যে। যে হাদিসটি আমি উল্লেখ করেছি আজকের আলোচনার একেবারেই প্রারম্ভে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انظروا إلى من هو فوقكم انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم। رسول الله صلى الله عليه وسلم বলেছেন, দুনিয়াবি দিক থেকে যারা তোমাদের চেয়ে নিচে আছে তাদের দিকে তোমরা তাকাও, আর দুনিয়াবি দিক থেকে যারা তোমাদের চেয়ে অর্থ সম্পদের দিক থেকে যারা তোমাদের চেয়ে বেশি আছে তাদের দিকে তোমরা তাকাবে না, কারণ তখন আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলি দান করেছেন এই নিয়ামতগুলি তোমাদের কাছে তুচ্ছ মনে হবে না। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি কথা বলেছেন। মানসিক প্রশান্তির জন্য এই একটি হাদিসই আমাদের জন্য যথেষ্ট। হৃদয়ের প্রশান্তির জন্য এই একটি হাদিস আমাদের জন্য যথেষ্ট। রাসূল বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, দুনিয়াবি দিক থেকে যারা তোমাদের চেয়ে নিচে আছে তাদের দিকে তোমরা তাকাও, আর দুনিয়াবি দিক থেকে যারা তোমাদের চেয়ে উঁচুতে আছে, তোমাদের চেয়ে অর্থবিত্তে একটু বেশি, কয়েকটা বাড়ি মালিক সে, তাদের দিকে তোমরা তাকাও না। যদি এমনটি করো আল্লাহ তাআলা তোমাদেরকে যত নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতগুলি তোমাদের কাছে তুচ্ছ মনে হবে না। এই একটি হাদিস আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য যথেষ্ট, যেখানে আল্লাহ তাআলা প্রত্যেকেই কোনো না কোনো নিয়ামত দান করেছেন। আমাদের চেয়ে যারা অল্প নিয়ামত উপভোগ করছেন তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে নিয়ামত আরো বৃদ্ধি পাবে কিনা বলেন। আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র থাকার একটা জায়গা করে দিয়েছেন, তাহলে আমি কার দিকে তাকাবো যাদের থাকার কোনো ধরনের কোনো জায়গা নেই। একটি বাড়ির আল্লাহ তাআলা আমাকে মালিক বানিয়েছেন, কাদের দিকে তাকাবো যাকে আল্লাহ তাআলা একটি বাড়িরও মালিক বানায় নেই। আল্লাহ তাআলা আমাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়েছেন, আমি তাদের দিকে তাকাবো রাসূল বলেছেন যারা 1 লক্ষ টাকার মালিক নয়। তাহলে আপনার কাছে মনে হবে, আরে আমি তো 1 লক্ষ টাকার মালিক, অমুকে তো 1 লক্ষ টাকার মালিকও না, সে 50,000 টাকার মালিকও না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দিয়েছেন। পক্ষান্তরে এর বিপরীত যদি আপনি করেন, আপনি একটি বাড়ির মালিক, যারা সমাজের মধ্যে শিল্পপতি আছেন, 2টা বাড়ির মালিক আছেন, কয়েকটা প্লটের মালিক আছেন, তাদের দিকে যদি আপনি তাকান সারা জীবন তো আপনি শান্তিও পাবেন না, না মানসিক শান্তি পাবেন, না শারীরিক শান্তি পাবেন, দুনিয়াতেও আপনি অশান্তিতে থাকবেন, আর তার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে আপনি আখিরাতটাকেও বরবাদ করে ফেলবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বস্তির জন্য, প্রশান্তির জন্য এই কথাটি তিনি বলে দিয়েছেন। যদি এই দিকে আমরা তাকাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামতগুলি আমাদের কাছে কি মনে হবে না, তুচ্ছ মনে হবে না। তখন আপনার অন্তর থেকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে।
আরে আল্লাহ তাআলা আমাকে তো অনেক নিয়ামত দিয়েছেন। এই জন্য সহিহ মুসলিমের 6667 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়া ইন আসাবাকা শাইউন, আপনি অনেক অর্থ সম্পদশালী নন, কিংবা আপনি অসুস্থতার মধ্যে আছেন, কিংবা কোনো ব্যবসার মধ্যে আপনার লস হয়েছে, কিংবা কোনো কারণে আপনার নিকট আত্মীয় মারা গেছে, আল্লাহ তাআলা বলেছেন, রসুল বলেছেন, যদি তোমার কাছে কোনো বিপদ আসে, কোনো বিপদে তুমি আক্রান্ত হও, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, আরে আমি যদি এটা করতাম তাহলে তো এই বিপদে পড়তাম না। রসুল আমাদেরকে নিষেধ করছেন, যদি কোনো কারণে তোমরা বিপদে পতিত হও, চাই সেটি যে কোনো বিপদ হোক না কেন, ব্যক্তিগত বিপদ আসুক, পারিবারিকভাবে কোনো বিপদ আসুক, কিংবা ব্যবসা করতে গিয়ে কোনো বিপদে আপনি পড়েন না কেন, তখন বলা যাবে না যে আরে আমি অমুক কাজটি যদি করতাম তাহলে মনে হয় এই বিপদে পড়তাম না। আমাদের সমাজের মধ্যে অনেক এমন ব্যক্তি আছে না, অমুক হসপিটালে যদি যেত তাহলে মনে হয় আমার স্ত্রী মারা যেত না, আমার সন্তানকে নিয়ে যদি আমি অমুক জায়গায় যেতাম তাহলে আমার ছেলেটা বেঁচে যেত, ব্যবসার কাজের জন্য যদি অমুকের সাথে আমি চুক্তি করতাম তাহলে আমি ব্যবসার মধ্যে আরও বেশি লভ্যাংশ হতাম। এই কথাটি বলতে নিষেধ করেছেন কে? কথা বলেন, এই কথাটি বলতে নিষেধ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরো বলেছেন, ওয়ালাকিন কুল কদারুল্লাহি ওয়া মা শাআ ওয়া মা ফাআলা, বরং কোন বিপদে আক্রান্ত হওয়ার পরে তুমি বলবে, আল্লাহ তাআলা যা কিছু আমার জন্য নির্ধারণ করেছেন তা কিছুই আমার জন্য হয়েছে, আল্লাহ তাআলা যা কিছু ইচ্ছা করেছেন তাই সেটা আমার জন্য হয়েছে। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ তাআলা যা কিছু করেন তার জন্য আল্লাহ তাআলা জিজ্ঞাসিত হবেন না, বরং আমরা যা কিছু করব এর জন্য আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ তাআলার কোনো কাজের ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করা যাবে? আল্লাহ দুনিয়াতে আপনি আর কাউকে দেখলেন না, আমাকেই দেখলেন, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, মসজিদ মাদ্রাসায় নিয়মিত দান সদকা করি, তারপরও আমার উপর এত বিপদ কেন? এগুলো কখনোই বলা যাবে না। কোনো ব্যক্তি যদি শব্দটি বলে, আরে অমুক হসপিটালে যদি যেতাম, অমুক জায়গায় যদি যেতাম তাহলে আমার ছেলে মেয়ে মারা যেত না, আমার ব্যবসার মধ্যে লস হতো না, কোনো ব্যক্তি যদি শব্দটা বলে, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাইন্না লাউ তাফতাহু আমালা শাইতান, এই যদি শব্দটা হচ্ছে শয়তানের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়। যদি শব্দটা শয়তানের দরজাটাকে কি করে দেয়? উন্মুক্ত করে দেয়। এই জন্য যে কোনো বিপদে আক্রান্ত হয়েছেন কখনোই যদি শব্দ বলবেন না। প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু রিজিক দিয়েছেন তা নিয়ে কখনোই টেনশন করবেন না, কারণ আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি জুলুম করেন না। একটা জিনিস সব সময় মনে করবেন, আল্লাহ তাআলা যদি কাফেরদেরকে খাওয়াতে পারেন তাহলে আল্লাহ তাআলা কি আমার প্রতি জুলুম করছেন? এটা কখনোই মনে করা যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেককেই একটা না একটা সময় এমন একটা মর্যাদায় উপনীত করবেন যা সে কোনোদিন কল্পনাও করে নাই। আমাদের মসজিদের মধ্যে এমন মুসল্লি খুব কম পাওয়া যাবে যারা এখন কয়েকটা বাড়ির মালিক হয়েছেন, কয়েকটা প্লটের মালিক হয়েছেন। এমন মুসল্লি খুব কম পাওয়া যাবে যে এই সম্পত্তিগুলি সে তার 14 গোষ্ঠী পুরুষ থেকে পেয়ে গেছে। বরং দেখা যাবে হয়তো তার বাবা দাদার থেকে পেয়েছে, কিন্তু দাদার দাদা অনেক দরিদ্র ছিল, দাদার দাদা কি অনেক দরিদ্র ছিল। খুব কম এমন পাওয়া যাবে যে তার সম্পত্তিগুলি পূর্বপুরুষ থেকে সে পেয়ে এসেছে। এই জন্য আপনি রিজিক নিয়ে কখনোই টেনশন করবেন না। আল্লাহ তাআলা একটি হাদিসের কুদসির মধ্যে উল্লেখ করা হয়েছে, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। কোরআনুল কারীমের একটি আয়াত, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন এটার প্রতি সন্তুষ্ট থাকুন। আপনি মনে করবেন না যে আল্লাহ তাআলা আমার প্রতি কেন জুলুম করছেন, আরে আমারই এক প্রতিবেশী, আমারই বয়সের, তার একটা বাইক হয়েছে, আমার বাইক হয় নাই, আল্লাহ তাআলা কি তাহলে আমার প্রতি জুলুম করছেন? না,
হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য এমন একটা সময়ের জন্য অপেক্ষা করছেন যে সময়টি আপনি কখনো কল্পনাও করেননি। এই কারণে যে কোনো বিপদ আসুক না কেন, সব বিপদে আমি আল্লাহ তাআলার কাছে বিমুখ হব নাকি আল্লাহ তাআলার দিকেই ধাবিত হব? আল্লাহ তাআলার দিকেই ধাবিত হব। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, রব্বুল আলামিন আপনি ছাড়া আমাদের বাঁচার আর কোনো আশা নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নাই। একজন ছোট্ট বাচ্চা যখন সে দুষ্টুমি করে, তার মা বাবা তাকে অনেক মারধর করে। মারধর করার পরে ওই বাচ্চাটা কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তার মা বাবার দিকেই সে ফিরে আসতেছে। হতে পারে আল্লাহ তাআলা আমাকে এই সময়ে সম্পত্তি দান করেন না এই জন্যই যে আমার হাতে যদি এখন সম্পত্তি থাকে আমি অনেক অহেতুক কাজে, অনর্থক কাজে এটাকে ব্যয় করে ফেলবো। আল্লাহ তাআলা আমার জন্য একটা ভালো সময়ের অপেক্ষা করছেন, যে বিষয়টি আমার জানা নেই। এই জন্য আমার জন্য আল্লাহ তাআলা যা কিছু ফায়সালায় রেখেছেন, যা কিছু তাকদীর রেখেছেন, এটার উপরে অগাধ বিশ্বাস রাখা, তাকদীরের উপর বিশ্বাস রাখা, এটাও ঈমানের অন্যতম একটা নিদর্শন। তাকদীরকে বিশ্বাস করা কি, এটাও অন্যতম একটি ঈমান। সহিহ মুসলিমের ৮ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মাল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমানের ডেফিনেশন দিন, ঈমানের সংজ্ঞাটা কি? রাসূল তখন বলেছিলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। শেষে বলা হয়েছে, তোমার জীবনে ভালো মন্দ যা কিছু আছে, যা কিছু আসবে, তার প্রতি তুমি বিশ্বাস করবে। আমাদের জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমার জন্য সব কিছু লিখে রেখেছেন। তাকদীর দুই প্রকার, একটা তাকদীর হচ্ছে তো ফিক্স হয়ে আছে, যেটা কখনোই পরিবর্তিত হবে না। দ্বিতীয় নম্বর তাকদীর ভাগ্যটা হচ্ছে আপনি নেক কাজ করবেন, আল্লাহ তাআলা আপনার জীবিকা বাড়িয়ে দিবেন, আত্মীয় স্বজনদের সাথে আপনি ভালো আচরণ করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। রাসূলের একটি হাদিস আছে, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীর মধ্যে যারা যত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি বিপদে আপতিত করেন। এই পৃথিবীর মধ্যে যারা যত বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয়, আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি বিপদে পতিত করেন। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কারা? কথা বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কারা? যারা নবী রাসূলগণ, তারা হচ্ছেন সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তাআলার মনোনীত বান্দা তারা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী এবং সকল নবী রাসূলদের সর্বশ্রেষ্ঠ নবী। এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আপনি নবীজির জীবনী যদি অধ্যয়ন করেন, আপনি একটাবার বলেন তো নবীজি কি এই পৃথিবীতে সুখে ছিলেন? কথা বলেন, নবীজি এই পৃথিবীতে সুখে ছিলেন? জন্মের পূর্বেই তিনি তার প্রিয় বাবাকে হারিয়ে ফেলেছেন। নবীজির বয়স যখন 6 বছর, তার সম্মানিতা মাকে তিনি হারান। 8 বছর বয়সে তার দাদাকে হারান, যে দাদা তার তত্ত্বাবধান করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধান হয়েছে তার চাচা আবু তালিবের মাধ্যমে। নবীজি যখন তাকে নবুয়ত দেওয়া হয়েছিল 40 বছর বয়সে, নবীজিকে এমন কোনো কটূক্তি নাই, এমন কোনো গালিগালাজ নাই যেটা নবীজিকে সহ্য করতে হয় নাই। তাকে মিথ্যুক বলা হয়েছে, তাকে গণক বলা হয়েছে, তাকে জাদুকর বলা হয়েছে। নবীজি নামাজের মধ্যে সিজদায় গিয়েছে, তাকে পচা উটের নাড়ি ভুঁড়ি তার উপর নিক্ষেপ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও নবীজিকে 3 বছর পর্যন্ত বয়কটের মধ্যে রাখা হয়েছিল, 3 বছর জেলের মধ্যে আবদ্ধ রাখা হয়েছিল। নবীজি শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও নবীজির জীবদ্দশায় তার স্ত্রী ইন্তেকাল করেছেন। নবীজি শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও নবীজির আপন কন্যা, কলিজার টুকরো মেয়েদেরকে তালাক দেওয়া হয়েছে। নবীজি জীবিত থাকা অবস্থায় নবীজি মদিনাতে যাওয়ার পরে তিনি তো সুখে ছিলেন না। মদিনাতে যাওয়ার পরে তিনি কি সুখে ছিলেন? মদিনাতে যাওয়ার পরও তিনি সুখে থাকেন নাই। একের পর এক যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করেছেন, নিজে 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। যুদ্ধ করা কি এটি সুখের কাজ না খারাপ কাজ? খারাপ কাজ যদিও বলা যাবে না, ইসলামের উন্নয়নের জন্য যুদ্ধ করা এটা ভালো কাজ, কিন্তু এটা তো সুখের কাজ নয়, কষ্টের একটা কাজ।
নবীজির দন্ত মোবারক শহীদ করা হয়েছে, একের পর এক সাহাবাদেরকে তার সামনে নির্মমভাবে শহীদ করা হয়েছে। নবীজি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তার জীবদ্দশায় তার আপন কন্যারা ইন্তেকাল করেছেন। এত এত কষ্ট কেন বলেন? এর দ্বারা কি বোঝা যায় নবীজি আল্লাহ তাআলার কাছে খারাপ ব্যক্তি ছিলেন? নবীজি পৃথিবীর মধ্যে যারা আল্লাহ তাআলার মনোনীত বান্দা তারা হচ্ছেন নবী রাসূলগণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়া হয়েছে। আমাদেরকে কেউ পাগল বলে না, কেউ জাদুকর বলে না, কেউ গণক বলে না। আমরা যখন সালাত আদায় করি আমাদের মাথার উপরে তো কেউ নারী ভুঁড়ি নিক্ষেপ করে না, কিংবা আমাদেরকে তো জেলেও যেতে হয় নাই, হতে পারে আগামীতে জেলে যেতে হতে পারে। কিংবা আমাদের জীবদ্দশায় তো আমাদের স্ত্রীরা মারা যায় নাই, আমাদের জীবদ্দশায় তো আমার মেয়েকে যদি বড় মেয়ে হয়ে যায় মেয়েকে তো ডিভোর্সও দেওয়া হয় নাই। একজন বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে তার জীবদ্দশায় তার কন্যাকে ডিভোর্স দিয়ে দেওয়া। নবীজির জীবদ্দশায় তার কন্যাকে ডিভোর্স দেওয়া হয়েছে। একজন বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে তার জীবদ্দশায় তার কন্যারা মৃত্যুবরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার কন্যারাও মারা গেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার উপরে যা কিছু ফায়সালা করেছেন এর উপরে সন্তুষ্ট থাকুন। যদি এর উপরে আপনি সন্তুষ্ট না থাকেন, এক তো হলে আল্লাহ তাআলার তাকদীরকে অবিশ্বাস করবেন, আপনি কাফের হয়ে যাবেন, দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন না, আর আখিরাতে তো আপনি শান্তি একেবারে হারিয়ে ফেলবেন। এই জন্য আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কাছে যা কিছু বিপদ আসুক না কেন তুমি বলবে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে চেষ্টার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ত্রুটি করা যাবে না। আমি আমার চেষ্টা করে যাব, কিন্তু ফায়সালা করবেন কে? আল্লাহ তাআলা। চেষ্টার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ত্রুটি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকদীরের উপর বিশ্বাস করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।